নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, এই রকম বৃষ্টির বিকেলে যদি মুড়ির সাথে গরম গরম মোচার চপ থাকে তাহলে মনটা খুশিতে ভরে যায়। তাই আমি আজ দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেললাম গরম গরম মচমচে মোচার চপ। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম সিক্রেট টিপস সহ মোচার চপ আমি কিভাবে বানাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মোচা পাড়ার জন্য আমি বাগানে চলে এসেছি। এই গাছ থেকে এই মোচাটা আমি পেড়ে নেব। হাত দিয়ে এমনিভাবে এই দেখুন বন্ধুরা, মোচাটা আমি পেড়ে নিয়েছি। একদম টাটকা তাজা মোচা নিয়ে আমি চলে এসেছি। এবার মোচাটা আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আগের ভিডিওতে আমি মোচার ঘন্ট রেসিপি আপনাদের বানিয়ে রেখেছি। সেখানে আমার মোচা ছাড়ানোর রেসিপি দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান সেখানে দেখে নিতে পারেন। তাড়াতাড়ি মোচা ছাড়ানোর জন্য আমি প্রথমের কয়েকটা খুলি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, এবং বাকি এই যে মোচাটা আছে এটা আর আমি এইভাবে ছাড়াবো না, এইভাবে বটির সাহায্যে চাকা চাকা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে চাকা চাকা করে আমি কেটে নেব। এতে খুব তাড়াতাড়ি মোচাটা ছাড়ানো যায়। একটা একটা করে মোচা ছাড়াতে তো অনেক সময় লেগে যায়, এতে কি হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, ওই যে সাদা বোঁটাগুলো রয়েছে এগুলো কেটে দিলেই ছোট ছোট হয়ে বেরিয়ে যায়, এটা তাড়াতাড়ি খুব বাছা যায়। এবার আমি এই চাকাগুলো থেকে এই মোচাগুলো বের করে নেব এবং এই খাসগুলো ফেলে দেব। এইভাবে এইগুলো সব ফেলে দেব। সব চাকাগুলো থেকেই আমি এইভাবে বের করে নেব। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি আমার হয়ে যাচ্ছে। আপনাদেরও যখন হাতে সময় খুব কম থাকবে আপনারা এইভাবেই মোচাটা কেটে নেবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার যেগুলো আমি এমনি ছড়া ছড়া করে রেখেছিলাম সেগুলো এবার বেছে নিচ্ছি। এইভাবে এই ডাঁটিগুলো আর এই খোলটাই ফেলে দিতে হবে। দেখুন বন্ধুরা, ছাড়ানো হয়ে গেছে। এবার এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলোই এভাবে বেছে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো আমার বাছা হয়ে গিয়েছে। এবারে উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার মোচার চপ বানানোর জন্য আমি এখানে দুটো আলু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে এনেছি। এবারে কড়াইতে সেদ্ধ করে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আলুটা সেদ্ধ হতে থাক। দেখুন বন্ধুরা, আলুটা আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আলুটা তুলে নেব। মোচাটা আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার মোচাটাকেও ভাপিয়ে নিচ্ছি। মোচাটা আমি ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে কালো কষ জলটা বেরিয়ে যাবে। এবারে এখানে আমি চপ বানানোর জন্য নিয়েছি বেসন, চিনেবাদাম, লবণ, খাওয়ার সোডা এবং শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা এবং রসুন, এগুলোকে আমি থেতো করে নিয়েছি। এবার এখানে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আলুর ছালগুলো এবারে ঠান্ডা হয়ে গিয়েছে, ছালগুলো এবার এর থেকে ছাড়িয়ে নেব। এবারে মোচাটাও ভাপানো হয়ে গিয়েছে। এবার মোচাটা কড়া থেকে ঢেলে নেব।
মোচাটা এবার ঢেলে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। এবারে কড়াটা ধুয়ে এনে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবারে প্রথমে আমি শুকনো কড়াতে চিনেবাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে মশলা করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এবারে রসুনটা দিয়ে দিলাম। বন্ধুরা, চপ বানানোর জন্য কিন্তু আদা রসুন আপনারা শিলে বাটবেন না, আপনারা এইভাবে থেতো করে নেবেন। আদাটা আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, গ্রেট করেই দিয়ে দিচ্ছি। আপনারা শিলনোড়ায় থেতো করে নিতেও পারেন। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব মশলা একসাথে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আলুটাকে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে মশলার উপরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু একসাথে ভালো করে আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব। খুন্তি দিয়ে এইভাবে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব। এবারে আলুটা কিছুক্ষণ নাড়া হয়ে গিয়েছে, এবারে ভাপিয়ে রাখা মোচাটাও দিয়ে দিলাম। আলু সেদ্ধর সময় তো নুন দিয়েছিলাম, তো আরও কিছুটা লবণ এতে দিয়ে দিলাম এবং ভেজে রাখা চিনেবাদামগুলোও দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। চপ বানানোর জন্য মশলাটাই কিন্তু মেন। মশলাটা যত ভালো করে করবে ততই এই পুরের টেস্ট ভালো আসবে। চপের পুরের যদি টেস্ট না আসে তাহলে চপটা খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, সবশেষে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, সেইগুলো একটু দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা আমার একদম হয়ে গিয়েছে, এবারে ঢেলে নিয়েছি। মশলাটা একটু ঠান্ডা হোক। পুরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে হাতে এইভাবে ছোট ছোট করে গোঁড়া কেটে নিচ্ছি। প্রথমে গোল করে এইভাবে দু হাতের সাহায্যে চেপে চ্যাপ্টা করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করে আবার বেসনে এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন একটা আমার হয়ে গিয়েছে, এইভাবে সবগুলো করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা, লবণ এবং হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব। দেখুন বন্ধুরা, এই বেসনটা কিন্তু খুব হাত দিয়ে ভালো করে ফাটতে হবে। যত বেশি এইভাবে ফাটবেন ততই বেশি ফাঁপা হবে। এবারে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। যেহেতু আমি চপ বানাবো সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণেই দেব।
দেখুন বন্ধুরা, এগুলোকে আমি আরও একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি, ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, চপগুলো কত সুন্দর গোল গোল হয়েছে। দেখুন চপগুলো সত্যি খুব দারুণ হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা, সব চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। চপগুলো কত সুন্দর লাল লাল হয়েছে দেখুন একবার, একদম ফোলা ফোলাও হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।